নমস্কার। আজ আমি দুটো অত্যন্ত অত্যন্ত गुरुत्वपूर्ण विषय নিয়ে আজকের केबील वाला पॉडकास्ट शुरू करब। आज का जो मेरा पॉडकास्ट है वो दो वेरी इंपॉर्टेंट इशू लेके मैं बात करूंगा, बट द इश्यूज आर बेस्ड ऑन रीजनल, मतलब बंगाल बेस्ड इश्यूज है। नेचुरली ये जी आज का जो मेरा पॉडकास्ट होगा वो उसका लैंग्वेज जो होगा वो बंगाली में होगा। सो काइंडली बेयर विथ मी। And today's issues are also not for only LCOs, it is meant for the MSOs and ISPs also. তাই আমার আমার চেষ্টা থাকবে যে বাংলার যত এমএসও বা আইএসপিস যারা আছে, বাংলায় কাজ করছে, তাদের কাছে এই এপিসোডটা শেয়ার হোক। দেখুন, যে কোনো ব্যবসার মতো কেবল অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন সমস্যার জায়গা আছে, আর থাকবে নাই বা কেন। This is the business said to be futuristic based on technology, যা কিনা আবার প্রতিনিয়ত পরিবর্তনশীল। অ্যান্ড এটাও বলা হয় the sky is its limit। কেন বলছি এটা? দেখুন, কেবল টিভি is no longer just a television distribution business today। এখানে কন্টিনিউয়াস বিবর্তন ঘটে চলেছে, আর তাই তাই শুধুমাত্র কেবল ইন্ডাস্ট্রি থেকে আজ এটা আর ডিজিটাল কানেক্টিভিটি অ্যান্ড স্মার্ট সার্ভিস ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। ব্রডব্যান্ড, দি মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেটস ইন দ্য ডিজিটাল কানেক্টিভিটি বিজনেস, এখন এটা একটা এসেনশিয়াল ইউটিলিটি সার্ভিস হয়ে দাঁড়িয়েছে। যেমন ইলেকট্রিসিটি, ওয়াটার অ্যান্ড গ্যাস, এদের মতোই ব্রডব্যান্ডও আজকের দিনে একটা ইউটিলিটি সার্ভিসের মতো মানুষের প্রতিনিয়ত দৈনন্দিনভাবে প্রয়োজন পড়ছে। টুডে every home require a reliable internet service for work from home, online education, OTT streaming, smart home devices, telemedicine, digital banking, AI application, cloud gaming, CATV means CCTV and community surveillance system, enterprise connectivity, আরো কত কি এখানে আছে। এখানে এখানে কিন্তু লাস্ট মাইল যে নেটওয়ার্ক আছে সেটাকে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে গণ্য করা হচ্ছে। তার অনেক কারণ আছে। ওয়ান, নেবারহুড ফাইবার ইনফ্রাস্ট্রাকচার বাই এলসিও, ওটা আছে। এক্সিস্টিং কাস্টমার বেস, ওটা আছে। লোকাল টেকনিক্যাল যে টিম বা সাপোর্ট, সেটাও আছে। কাস্টমার রিলায়েবিলিটি অ্যান্ড কমিউনিটি ট্রাস্ট, সেটা তো আছেই আছে। প্লাস ডোর স্টেপ কাস্টমার সাপোর্ট অ্যান্ড কুইক ফল্ট রিড্রেসাল সলিউশন, যেটাও আছে। যা তৈরি করা কোনো নতুন কম্পিটিটরের ক্ষেত্রে বেশ ডিফিকাল্ট। কিন্তু এরকম একটা অবস্থায় এমএসও টেলিভিশন ডিস্ট্রিবিউশনের বিজনেসের সঙ্গে সঙ্গে ব্রডব্যান্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে। আবার আইপি মানে যে আইএসপি যারা আছে, তারা এক্সক্লুসিভ ব্রডব্যান্ড সার্ভিস দেওয়ার সঙ্গে সঙ্গে আইপিটিভি, ওটিটি এবং আদার অনেক সার্ভিস নিয়ে লোকাল অপারেটরের সঙ্গে একটা পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট করে কাজ করছে। আর এখানে কি হচ্ছে, এলসিওরা তাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার মডার্নাইজ করছে, কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করছে এবং নিউ ডিজিটাল সার্ভিসে ডাইভার্সিফাই করছে অ্যাজ আ কম্প্রিহেন্সিভ ডিজিটাল সার্ভিস প্রোভাইডার টু দি হোম। সুতরাং এখানে যেটা দরকার, পুরনো কনসেপ্টকে ঝেড়ে ফেলতে হবে এবং এমএসও আইএসপিদেরও এলসিওকে দেখতে হবে নট অ্যাজ এ ডিস্ট্রিবিউটর অনলি, বাট একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কেবল অপারেটরকে কনসিডার করতে হবে। কারণ কারণ the success of transformation into a digital ecosystem service depends heavily on the strength of last mile network and the relationship with the customers। যেটা এলসিওদের আছে, তারা সেটা করে। তাই বলা হচ্ছে এমএসও আইএসপিরা ব্যাকবোন নেটওয়ার্ক তৈরি করবে, আর এলসিও উইল ওয়ার্ক অ্যাজ দ্য ইন্টারফেস অফ দ্য সিস্টেম। কারণটা কিন্তু পরিষ্কার। স্ট্রং লাস্ট মাইল পার্টনার ছাড়া কাস্টমার অ্যাকুইজিশন বলুন বা তার রিটেনশন বলুন, যেমন সমস্যার জায়গা, তেমনই সেটা অনেক এক্সপেন্সিভ প্রপোজিশন হয়ে যাবে যদি কেউ এটাকে এই সিস্টেমের বাইরে বেরিয়ে নিজেরা তৈরি করতে চায়। তাই তাই বহুজাতিক সংস্থারা বা তাদের বিরুদ্ধে ব্যবসায় টিকে থাকার জন্য লড়াই
যেটা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে, ভ্যালু চেনে স্টেক হোল্ডারদের লং টার্ম সাকসেস স্টোরি পিছনে যা প্রাধান্য পাবে সেটা হলো ট্যাঞ্জেবল ভ্যালু পেতে লাগে টু নেটওয়ার্ক প্রোভাইডার অ্যান্ড দি এলসিওস। মানে ব্যাপারটাকে যদি একটু সিম্পলিফাই করে বলা যায়, ব্যাপারটা কিরকম দাঁড়াবে? এক, একটা ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট রেভিনিউ শেয়ারিং মডেল থাকতে হবে। দুই, লোকাল মার্কেটিং সাপোর্ট অ্যান্ড কাস্টমার অ্যাকুইজিশন সাপোর্ট লাগবে। কারণ একটা জিনিস পরিষ্কার, একে অপরের সাপোর্ট বিনা, মানে এমএসও, আইসপিএন, এলসিও, এই তিনজনের একে অপরের সাপোর্ট বিনা কেউই অপরচুনিটিকে মানে রিয়েলাইজ করতে পারবে না, মানে ফুল রিয়েলাইজ করতে পারবে না, প্লাস ক্যাপিটালাইজও করতে পারবে না। কারণটা বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? যেটা দাঁড়াচ্ছে, দেখুন, দ্য ডেজ অফ ভ্যানিলা ইন্টারনেট ইজ ওভার। এখন প্রয়োজন ইন্টারনেট উইথ ডিজিটাল ইকোসিস্টেম সার্ভিস, ওয়্যার ইন্টারনেট উইল অ্যাক্ট অ্যাজ এ ক্যারিয়ার অনলি। একটা ছোট এক্সাম্পল দিই, দেখুন, আপনি ভ্যালু অ্যাডেড সার্ভিস বাদ দিয়ে দিন, সঙ্গে সোশ্যাল যে মিডিয়া আছে সেটাকেও বার করে দিন। নাও টেল মি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইন্টারনেট টুডে? কি ইম্পর্টেন্স আছে? নাথিং। একবার ভেবে দেখুন তো, ভারত বিশ্বের বৃহত্তম ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডার, মানে এস্টিমেটেড অ্যাকাউন্ট হোল্ডার ইন ফেসবুক। ভারতের মধ্যে যে মানুষ আছে তাদের সংখ্যা হচ্ছে 68 কোটি। হোয়াটসঅ্যাপ মার্কেটে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মার্কেট। 55 কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বলা হয় ভারতে অ্যাক্টিভ ইন্টারনেট ইউজারের সংখ্যা হচ্ছে 96 কোটি। আর এই সংখ্যার মধ্যে ওয়্যার ব্রডব্যান্ডের যে সংখ্যা সেটা 4.5 কোটি। একদম ঠিক বলছি, এই টোটাল 96 কোটির মধ্যে শুধু ওয়্যার ব্রডব্যান্ডের সংখ্যা হচ্ছে 4.5 কোটি, আর বাকিটা পুরোটাই মোবাইল অ্যান্ড ফিক্সড ওয়্যারলেস যে কানেক্টিভিটি আছে সংখ্যার নিরিখে ফাইবার ব্রডব্যান্ডের যে সংখ্যা এত কম বলা হচ্ছে, এ সত্ত্বেও কিন্তু বিশেষজ্ঞদের মত হচ্ছে এখানেই আছে ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর এলসিওস, আইএসপিস অ্যান্ড এমএসওস। কারণ কারণ বলা হচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতে প্রয়োজন নির্ভরযোগ্য ও সুরক্ষিত সার্ভিস অ্যান্ড কানেক্টিভিটি। এই কি ধরনের সার্ভিস? সার্ভিস লাইক ভিডিও স্ট্রিমিং, ওটিটি স্ট্রিমিং, ক্লাউড অ্যাপ্লিকেশন, এআই টুলস, অনলাইন গেমিং, এই সমস্ত সার্ভিসের জন্য লাগবে প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ, যা কিনা একমাত্র হাই কোয়ালিটি ফাইবার ব্রডব্যান্ডের মাধ্যমেই পাওয়া যাবে, এবং মোবাইল বা ওয়্যারলেস এটা পাওয়া যাবে না। এটা এটা কর্পোরেট কিন্তু জানে, তারা ভালো করে এটা জানে, তাই তাদের প্রজেকশন হচ্ছে আগামী 5-10 বছরের। এই জন্য তারা ভাবছে 6G, 7G, 8G, যার মাধ্যমে মোবাইল ডেটা আর ওয়্যারলেসের মাধ্যমে হাই স্পিড অ্যান্ড লো লেটেন্সির মাধ্যমে এই সার্ভিসগুলো তারা মানুষের ঘরে পৌঁছে দেবে। বাট এই সমস্ত কাজ করতে গিয়ে তারা যেটা চাইছে, আজকের দিনে যে ওয়্যারলেস টেকনোলজি, যে সমস্ত আপনাদের বলা যেতে পারে যে লেটেন্সি হাই আছে, বাফারিং ইস্যুস আছে, সার্ভিসের ডিস্টারবেন্স আছে, এগুলো কিন্তু ওভারকাম করার জন্যই তারা 6G, 7G, 8G ইমপ্লিমেন্ট করার জন্য সমস্ত কাজ তারা এগিয়ে চলেছে। এবং এই টোটাল কাজটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনের যে সময়টা ধরা হচ্ছে আগামী 5 থেকে 10 বছর, এটাই হচ্ছে এই সমস্ত কর্পোরেটদের মেন প্রোগ্রাম অ্যান্ড প্ল্যান। কি কিছু বোঝা যাচ্ছে? এই জন্যই কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মতে কেবল অ্যান্ড ব্রডব্যান্ড ব্যবসার উন্নতি আর সমৃদ্ধি শুধুমাত্র টেকনোলজি আর ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করবে না, করে না, নির্ভর করবে on the strength of the value chain, that means MSO, ISP and LCOs. So it is high time to rethink, rewrite and rebuild a more sustainable digital ecosystem where MSO, ISP, LCOs together create a more resilient and competitive business model. দেখুন, আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বলে শুরু করেছিলাম যে আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে রাখবো। এটা ছিল আমার প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টাও আপনাদের সামনে রাখার
আমার ইচ্ছা ছিল, কথা ছিল, কিন্তু এখনকার এই যে ইস্যুটা আপনার সামনে রাখলাম, তার গুরুত্ব ও তার উপস্থাপনা করার পর বিষয়ের গভীরতা অনুধাবন করে পরের যে ইস্যুটা আছে আমি সেটা একটু সরিয়ে রাখলাম পরের এপিসোডের জন্য। একটু ভাবুন তো, বোঝার চেষ্টা করুন কি হচ্ছে আর কি হতে চলেছে। তো আজকের এপিসোড এবার আমি শেষ করব। শেষ করার আগে এই ব্যবসার এই সমস্ত বিষয় নিয়ে আমার যেটা মনে হলো, সেখানে চাইনিজ বিজনেস টাইকুন মিস্টার জ্যাক মার একটা একটা ভালো একটা উক্তি ছিল, ইম্পর্টেন্ট উক্তি। তিনি বলেছিলেন, হি সেড, নাথিং ইজ ইজি, নাথিং কামস ইজিলি, সো লেট আস ফোকাস অন মেকিং দি আইডিয়া হ্যাপেন। আশা করি আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লাগলো। এপিসোডের বিষয়টা নিয়ে একটু গুরুত্ব দিয়ে একটু ভাবুন, চিন্তা করুন, এবং নেক্সট ফেজে বিজনেস যাওয়ার জন্য সবাইকে, এমএসও, আইএসপি এবং এলসিও সবাইকে যৌথ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে, এবং এই সমস্ত কর্পোরেটদের এগেনস্টে বা তাদের এই আগ্রাসী মনোভাবের বাইরে থেকে ব্যবসাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলুক। এই বলে আজকে আমি আমার আজকের পডকাস্ট শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।